মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই তাদের দুজনকে দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। ভালো কথা, হতেই পারে। মুখ্যমন্ত্রী, এলাকার এমএলএ এবং মন্ত্রী তিনি এবং তারা দেখাশোনা করবেন, এতে অসুবিধার কী রয়েছে? মুখ্যমন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সংস্কৃতি মন্ত্রীও বটে। এই এত দিন ধরে এই অরাজকতা চলছে, বারবার শুটিং বন্ধ হচ্ছে, তিনি মুখ খুলেছেন? এতগুলো মানুষের পেটের ভাত বন্ধ হয়ে যাচ্ছে, পরিচালকদের বাধ্য করা হচ্ছে শুটিং বন্ধ করে দিতে, কারণ স্পষ্ট নয়। তিনি একবারও মুখ খুলেছেন না। যদি আমরা খেয়াল রাখি 2024 সালে, মানে আগের বছরে, যখন অভয়া তিলোত্তমা কাণ্ড সবে শুরু হয়নি, ঠিক তার আগেই তুমুলভাবে টলিউডে বিক্ষোভ হয়েছিল। রাহুল মুখোপাধ্যায় বলে একজন পরিচালক, তিনি নাকি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নিয়ম কানুন তিনি নাকি মানেননি, তাই টেকনিশিয়ানরা তার কাজ করতে বাধা দিয়েছিলেন, আপত্তি করেছিলেন। এইটা তো খবর হয়েছিল। এবং ফলত বিভিন্ন পরিচালকরা একজোট হয়ে এইভাবে শুটিং বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করেছিলেন এবং একটা অচলাবস্থা তৈরি হয়েছিল। এবং সেই সামান্য ঘটনাটাকে, যেটা ওইখানেই মিটে যায়, টেনে নিয়ে যাওয়া হলো নবান্নতে। সেখানে শ্রদ্ধেয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রদ্ধেয় পরিচালক গৌতম ঘোষ, স্বনামধন্য, এবং আমাদের অভিনেতা বন্ধু দেব ভাই, তিনি এবং অরূপ বিশ্বাস, তাদের নিয়ে একটা মিটিং করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নবান্ন থেকে 2024 জুলাই মাসে, মানে মাত্র কয়েক মাস আগে, যখন এই অচলাবস্থা তৈরি হলো, তিনি ঘোষণা করলেন যে আর কোনোভাবেই যাই হোক না কেন শুটিং বন্ধ হবে না। তাই তো? আমি তো মিথ্যে বলছি না। চারিদিকে খবর হলো এবং খুব অদ্ভুত রকমভাবে সত্যি হু হু করে শুটিং শুরু হয়ে গেল।